কুসুমপুর গ্রামের এক প্রান্তে একটি জীর্ণ কুঁড়েঘরে বাস করত ইরফান। সে ছিল গ্রামের সবচেয়ে গরিব মানুষগুলোর মধ্যে একজন। তার পরিবারে ছিল তার বৃদ্ধা মা, স্ত্রী মারিয়া এবং তাদের ছোট দুটি সন্তান। ইরফানের নিজের বলতে ছিল সামান্য এক টুকরো জমি, যা চাষ করে যা ফলত তা দিয়ে কোনো মতে তাদের দুজনের জীবন চলত। ইরফানের দারিদ্র্য ছিল গ্রামের অনেকের কাছে উপহাসের বিষয়। ধনী লোকেরা তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, কেউ কেউ সরাসরি তাকে লজ্জা দিত। এই যে ইরফান, তোমার ছেঁড়া জামাটা পাল্টাওনি এখনো, তোমার মতো গরিবের এখানে কি কাজ? এমন কথা তাকে প্রায়ই শুনতে হতো। কিন্তু ইরফানের হৃদয় ছিল ঈমানের আলোয় উজ্জ্বল। সে তার দারিদ্র্যকে সবরের অর্থাৎ ধৈর্যের এক কঠিন পরীক্ষা হিসেবে গ্রহণ করেছিল। সে মনে মনে বলতো, একটি স্বপ্ন, একটি ইচ্ছা ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি। তার স্বপ্ন ছিল একদিন সে তার পরিবারের মুখে হাসি ফোটাবে এবং অভাবী মানুষের পাশে দাঁড়াবে। ইরফান আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ পূর্ণ ভরসা রাখত। সে বিশ্বাস করত আল্লাহই রিজিকদাতা এবং তার রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং আল্লাহর কাছে তার মনের কথা জানাত। একদিন প্রচণ্ড খরায় যখন চাষের কাজ বন্ধ, ইরফানের ঘরে খাবার ফুরিয়ে গেল। তার মা অসুস্থ হয়ে পড়লেন। ইরফান কাজ খুঁজতে শহরে গেল, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এলো। রাতে কুঁড়েঘরের ভেতরে নেমে এলো এক গভীর ভারী নীরবতা। সেই নীরবতা ছিল ক্ষুধার্ত শিশুদের দুর্বল শ্বাসপ্রশ্বাস আর মায়ের চাপা কান্নার শব্দে ভারী। মারিয়া, যিনি সবসময় স্বামীর পাশে পাহাড়ের মতো অটল ছিলেন, আজ তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল। এটি ছিল কেবল শারীরিক কষ্টের পরীক্ষা নয়, বরং ঈমানের এক কঠিন অগ্নি পরীক্ষা। বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে একসময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। মারিয়া তাদের পাশে বসে ফিসফিস করে কুরআনের আয়াত পড়ছিলেন, যেন প্রতিটি অক্ষর তার হৃদয়ের ক্ষতস্থানে প্রলেপ দিচ্ছিল। কিন্তু একজন মা হিসাবে তার হৃদয় বিদীর্ণ হচ্ছিল। তার ঈমান তাকে সবর করতে শেখালেও তার মমতা তাকে অস্থির করে তুলছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলেন, হে আল্লাহ, তোমার কাদার বা নির্ধারিত ভাগ্য আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু আমার সন্তানদের এই কষ্ট আমি আর দেখতে পারছি না। আমার সবর যেন দুর্বল না হয়। মারিয়া ফিসফিস করে বললেন, আমার স্বামী, আমার সবর তো আল্লাহর হাতেই, কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে। আমাদের ছোট বাচ্চারা আজ রাতেও না খেয়ে ঘুমিয়েছে। ঘরে এক দানা শস্যও নেই। আমি জানি আপনি চেষ্টা করছেন, কিন্তু আমাদের দিন কি কখনো ফিরবে না? আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? ইরফান তার স্ত্রীর হাত ধরে বলল, মারিয়া, তুমি তো আমার সাহস। তুমি তো আমাকে শিখিয়েছ যে আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না। আমাদের এই পরীক্ষা হয়তো শেষ হতে চলেছে। তুমি বিশ্বাস রাখো, আমাদের তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা যেন দুর্বল না হয়। আল্লাহ তার পবিত্র কিতাবে বলেছেন, নিশ্চয় কষ্টের পরেই স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের পরেই স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ 94:5-6। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী পরীক্ষার স্থান। মারিয়া, আমাদের পুরস্কার আল্লাহর কাছে আখেরাতে বা পরকালে জমা আছে। আমাদের কাজ হল সাবারে জামিল বা সুন্দর ধৈর্য ধারণ করা, যা কোনো অভিযোগ বা হতাশা ছাড়া হয়। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি আমার স্বামী, আমি আল্লাহর উপর ভরসা রাখি, কিন্তু একজন মা হিসাবে আমি অসহায়। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য একটি পথ খুলে দেন। পরের দিন সকালে ইরফান তার মায়ের জন্য ওষুধ এবং পরিবারের জন্য খাবারের সন্ধানে বের হল। তার হৃদয়ে ছিল এক তীব্র যন্ত্রণা, পরিবারের প্রয়োজন মেটানোর তাগিদ। তার পা চলছিল রিজিকের সন্ধানে, কিন্তু মন ছিল আল্লাহর দিকে নিবদ্ধ। পথে সে দেখল তার প্রতিবেশী, যিনি একজন ধনী কৃষক এবং প্রায়শই ইরফানকে তাচ্ছিল্য করতেন, তার ক্ষেতের ফসল পাকার ঠিক আগে হঠাৎ কঠিন অসুখে পড়েছেন। ফসল তোলার জন্য কেউ নেই, আর এই প্রখর রোদে সময়মতো ফসল না তুললে সব নষ্ট হয়ে যাবে। কৃষকের স্ত্রী আর কর্মচারীরা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। ইরফানের মনে এক মুহূর্তের জন্য দ্বিধা এলো। সে ভাবল, আমার নিজের পরিবার না খেয়ে আছে, আর আমি কেন সেই লোকের জন্য কাজ করব যে আমাকে সবসময় অপমান করেছে? এটি কি আল্লাহর বিচার নয়? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা,
ইহসান। সে মনে মনে বলল, আমি এই কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, এই কৃষকের জন্য নয়। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। সহিহ বুখারী। সে দ্রুত কৃষকের বাড়িতে গেল এবং বলল, চাচা, আপনি চিন্তা করবেন না, আপনার ফসল নষ্ট হতে দেব না, আমি আপনার ক্ষেতের ফসল তুলে দেব। কৃষক অবাক হয়ে বললেন, তুমি তো নিজেই গরিব, তোমার তো এখন নিজের কাজ খোঁজা উচিত। ইরফান হেসে মুখে বলল, আল্লাহর রহমত থাকলে রিজিক এমনিতেই আসবে, এখন আপনার ফসল বাঁচানো দরকার। পরের 3 দিন ইরফান অক্লান্ত পরিশ্রম করে সেই কৃষকের পুরো ক্ষেতের ফসল তুলে দিল। প্রখর রোদ, পেটে ক্ষুধা আর শরীরের ক্লান্তি কোনো কিছুই তাকে থামাতে পারেনি। তার কাছে এই কাজ ছিল এক প্রকার ইবাদত বা উপাসনা, যা সে লিল্লাহ বা আল্লাহর জন্য করছিল। প্রতিবার কোদাল বা কাস্তে ধরার সময় সে আল্লাহর নাম নিত। তার এই শ্রম ছিল তাজকিয়া বা আত্মশুদ্ধির মাধ্যম। সে জানত মানুষের প্রশংসা বা প্রতিদান নয়, বরং আল্লাহর কাছে তার নিয়াত বা উদ্দেশ্য এবং কর্মের খাঁটিত্ব বা ইখলাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 3 দিনের শ্রম কেবল ফসল তোলা ছিল না, ছিল তার ঈমানের গভীরতা প্রমাণের এক নীরব সাধনা। কৃষক সুস্থ হয়ে ফিরে এসে যখন দেখলেন তার ফসল সব গোলায় তোলা, তখন তিনি কৃতজ্ঞতায় আপ্লুত হলেন। তিনি ইরফানকে তার প্রাপ্য মজুরির চেয়েও অনেক বেশি দিতে চাইলেন। তিনি বললেন, বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এই নাও তোমার মজুরি, যা তোমার প্রাপ্যের 10 গুণ। কিন্তু ইরফান সবিনয়ে তা প্রত্যাখ্যান করল। তার চোখে ছিল এক স্বর্গীয় প্রশান্তি। সে বলল, চাচা, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি। আপনি সুস্থ হয়েছেন এবং আপনার ফসল রক্ষা পেয়েছে, এটাই আমার পুরস্কার। যদি আমি আপনার কাছ থেকে এই অর্থ গ্রহণ করি, তাহলে আমার নেক আমলের প্রতিদান কমে যাবে। আমার প্রকৃত পুরস্কার আল্লাহর কাছে জমা আছে। ইরফানের এই নিঃস্বার্থ ইহসান ছিল তার জীবনের মূল ধন। তার এই কর্মের ফলে সেই ধনী কৃষকের হৃদয়েও অনুশোচনা ও কৃতজ্ঞতার জন্ম হল। তিনি বুঝতে পারলেন সত্যিকারের ধনী কে, সম্পদের মালিক নাকি ঈমানের মালিক। ইরফান যখন খালি হাতে ঘরে ফিরল, মালিয়া অবাক হলেন। কিন্তু যখন তিনি স্বামীর নিঃস্বার্থ কাজের কথা শুনলেন, তখন তার চোখের জল আর বাঁধ মানল না। এবার সে জল ছিল কষ্টের নয়, ছিল গর্ব ও প্রশান্তির। সেই রাতেই অপ্রত্যাশিতভাবে এক প্রতিবেশী তাদের জন্য কিছু খাবার ও ওষুধ নিয়ে এলেন, যা ছিল আল্লাহর পক্ষ থেকে ইরফানের ইহসানের তাৎক্ষণিক রিজিক। মারিয়া বুঝলেন আল্লাহ সত্যিই তার বান্দাকে কখনো ভুলে যান না। তাদের সবর ও ইহসানের পরীক্ষা শেষ হতে চলেছে। পরের দিন সকালে পূর্ব দিগন্তে যখন সূর্য তার সোনালি আভা ছড়াতে শুরু করেছে, তখন ইরফান তার সামান্য জমির দিকে পা বাড়াল। এই জমিটুকু, যা বহু বছর ধরে অনাবাদি পড়েছিল, সেটাই এখন তার শেষ ভরসা। তার মনে ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে যেমন ছিল জীবনের কঠিন বাস্তবতার ভার, তেমনি ছিল আল্লাহর ওপর অটুট তাওয়াক্কুল বা নির্ভরতা। জমি আল ধরে হাঁটতে হাঁটতে সে মাটির দিকে তাকাল। মাটি ছিল শুকনো, শক্ত, কিন্তু তার ভেতরেই লুকিয়ে ছিল ফসলের সম্ভাবনা। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি রিজিকদাতা, আমি শুধু চেষ্টা করতে পারি। কোদাল হাতে নিয়ে সে বিসমিল্লাহ বলে প্রথম কোপটি মারল। কোদালের প্রতিটি আঘাতে তার শরীরের ঘাম ঝরতে লাগল, কিন্তু তার মন ছিল শান্ত। সে যেন শুধু মাটি খুঁড়ছিল না, বরং নিজের ভাগ্যকে নতুন করে লিখছিল। কিছুক্ষণ পর কোদালের একটি কোপ হঠাৎ ঠং করে এক ভিন্ন শব্দে থেমে গেল। শব্দটি মাটির নরম আওয়াজ নয়, বরং ধাতব বা পাথরের কঠিন প্রতিরোধের শব্দ। ইরফান প্রথমে ভাবল হয়তো কোনো বড় পাথর, কিন্তু কৌতূহল তাকে আরও গভীরভাবে খুঁড়তে উৎসাহিত করল। সে আরও সাবধানে মাটি সরাতে শুরু করল। ধীরে ধীরে মাটির গভীর থেকে একটি বিশাল অন্ধকার পাথরের সিন্দুকের কোণ বেরিয়ে এলো। সিন্দুকটি ছিল বহু পুরনো, তার গায়ে লেগেছিল শতাব্দীর পর শতাব্দীর নীরবতা। এর পাথরের গায়ে ছিল প্রাচীনকালের অস্পষ্ট খোদাই করা নকশা, যা দেখে মনে হচ্ছিল এটি কোনো এক বিস্তৃত সভ্যতার নিদর্শন। সিন্দুকটি সম্পূর্ণভাবে মাটি থেকে বের করতে তার প্রায় 1 ঘন্টা সময় লাগল। তার হাত পা ব্যথা করছিল, কিন্তু তার চোখ ছিল সিন্দুকের দিকে নিবদ্ধ। ইরফান আল্লাহর নাম নিয়ে সিন্দুকের ভারী ঢাকনাটি এক পাশে ঠেলে সরাতেই ভেতরের দৃশ্য দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। সিন্দুকটি ছিল উপচে পড়া সম্পদে পরিপূর্ণ।
সেখানে ছিল ঝলমলে স্বর্ণ মুদ্রার স্তূপ, যা সূর্যের আলোয় হাজারো তারার মতো চিকচিক করছিল। ছিল নানা রঙের মূল্যবান রত্নপাথর, নীলকান্তমণি, চুনি, পান্না, যা প্রাচীন অলঙ্কারের সাথে মিশে এক রাজকীয় জৌলুস সৃষ্টি করেছিল। এই সম্পদ ছিল তার কল্পনারও অতীত। এক মুহূর্তের জন্য সে যেন শ্বাস নিতেই ভুলে গেল। সে হতভাগ হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মনে প্রথম যে চিন্তাটি এলো তা হল, এ কি স্বপ্ন নাকি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? তার মনে ভেসে উঠল মারিয়ার কষ্টের মুখ, তাদের খালি ভাড়ার ঘর আর গতরাতে না খেয়ে থাকা ছেলে মেয়েদের কথা। এই সম্পদ দিয়ে সে মুহূর্তেই তাদের সব দুঃখ দূর করতে পারে। কিন্তু পরক্ষণে ইরফান বুঝতে পারল, এই সম্পদ তার নয়, এটি মাটির নিচে লুকিয়েছিল। এর প্রকৃত মালিক হয়তো বহু শতাব্দী আগে হারিয়ে গেছেন। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেল যে এটি তার সবর বা ধৈর্য, তার ত্যাগ এবং তার নেক আমল বা ভালো কাজের প্রতিদান। কিন্তু সেই প্রতিদান গ্রহণের পথ হতে হবে হালাল এবং ন্যায়সঙ্গত। সে সিন্দুকটি মাটি থেকে টেনে বের করল। এটি এত ভারী ছিল যে তার পক্ষে একা বহন করা অসম্ভব। তবুও সে কোনো মানুষের সাহায্য না নিয়ে অতি সন্তর্পণে সিন্দুকটিকে একটি চাদর দিয়ে ঢেকে শহরের দিকে রওনা হল। তার মনে কোনো লোভ ছিল না, ছিল শুধু এক গভীর কর্তব্যবোধ। সে সোজা শহরের ইসলামিক বিচারপতি কাজীর দরবারে গেল। কাজী সাহেব তখন বিচার কার্যে ব্যস্ত ছিলেন। ইরফান যখন সিন্দুকটি নিয়ে দরবারের সামনে দাঁড়ালো, তখন সবাই অবাক হয়ে গেল। একজন দিনহীন কৃষক এত বড় একটি পাথরের সিন্দুক নিয়ে কেন এসেছে? ইরফান সিন্দুকটি কাজীর সামনে রেখে চাদরটি সরিয়ে দিল। স্বর্ণ ও রত্নের ঝলকানিতে দরবার কক্ষ আলোকিত হয়ে উঠল। কাজী সাহেব এবং উপস্থিত সবাই এই দৃশ্য দেখে বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন। ইরফান শান্ত ও দৃঢ় কণ্ঠে বলল, হুজুর, এই সম্পদ আমি জমিতে পেয়েছি, এটি আমার নয়। আমি আল্লাহর কাছে এর হিসাব দিতে ভয় পাই। আমি চাই আপনি এর প্রকৃত মালিকের সন্ধান করুন এবং শরীয়তের বিধান অনুযায়ী এর ফায়সালা করুন। ইরফানের এই অভাবনীয় সততা দেখে কাজী সাহেবের চোখে জল এসে গেল। এত বড় ধন সম্পদ পেয়েও একজন গরিব মানুষ তা লুকিয়ে না রেখে বিচারকের কাছে নিয়ে এসেছে, এমন ঘটনা বিরল। কাজী সাহেব উঠে দাঁড়িয়ে ইরফানকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে ইরফান, তুমি শুধু সম্পদ পাওনি, তুমি আজ ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার সততা এই শহরের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। কাজী সাহেব ঘোষণা করলেন, এই সম্পদ হয়তো হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। শরীয়তের বিধান অনুযায়ী যদি কোনো লুকানো সম্পদের মালিকের সন্ধান না পাওয়া যায়, তবে তা রিকাজ বা গুপ্তধন হিসেবে গণ্য হবে। এর 1/5 বাইতুল মালে জমা হবে এবং বাকি অংশ যে খুঁজে পেয়েছে সে পাবে। ইরফান তখনও দ্বিধাহীন। সে বলল, হুজুর, আমি শুধু আমার পরিশ্রমের ফল চাই। এই সম্পদের ভাগিদার হওয়ার যোগ্যতা আমার আছে কিনা তা আল্লাহই ভালো জানেন। কাজী সাহেব হেসে বললেন, তোমার এই সততাই তোমার সবচেয়ে বড় যোগ্যতা ইরফান। তুমি তোমার প্রাপ্য নাও, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। ইরফানের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। তার সবর এবং সততা তাকে এমন এক পুরস্কার এনে দিল যা শুধু ধন সম্পদ নয়, বরং সম্মান ও আত্মমর্যাদার প্রতীক। মুহূর্তের মধ্যে ইরফানের ভাগ্য পরিবর্তন হল। সে তার সম্পদের 20% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি 80% নিয়ে এলো। সে এখন কুসুমপুর গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। ইরফান তার অতীত ভোলেনি। প্রথমে সে মারিয়াকে ডেকে বলল, মারিয়া, আল্লাহ আমাদের সবলের পুরস্কার দিয়েছেন, আমাদের বাচ্চাদের আর না খেয়ে থাকতে হবে না। মারিয়া আনন্দে কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। ইরফান তার জীবন দিয়ে প্রমাণ করল যে একটি স্বপ্ন, একটি ইচ্ছা ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি। তবে সেই চাবিকাঠি হল ঈমান, সবর এবং নেক আমল। সে তার দারিদ্র্যের সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিল এবং মানুষের প্রতি এহসান করেছিল। আর আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করলেন যা সে কখনো কল্পনাও করেনি। কুসুমপুর গ্রামে ইরফানের গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ল। ভালো কাজের পুরস্কার দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই ফল দেয়।